মুখ্যমন্ত্রীর সফরের আগে ১০০ জন কর্মী সমাজকর্মী তৃণমূলে যোগদান। কর্মী সমাজের আপত্তি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন জঙ্গলমহল সফরের আগে এই ১০০ জন কর্মী সমাজকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। কিন্তু কর্মী সমাজের একাংশ এই যোগদানকারীদের সমাজকর্মী হিসেবে স্বীকার করতে নারাজ। এক রিপোর্ট। শিমলাপাল ব্লকের পার্শ্বলয় কর্মী সমাজের ১০০ জন সমাজকর্মী তৃণমূলে যোগ দিলেন বলে দাবি করেছে তৃণমূল। যদিও যোগদানকারীদের কর্মী সমাজকর্মী বলে মানতে নারাজ কর্মী সমাজ। রাজ্য নেতৃত্বের নির্দেশে সম্প্রতি বাঁকুড়ার জঙ্গলমহলে জনতার দরবার কর্মসূচি শুরু করেছে তৃণমূল। গতকাল সেই কর্মসূচি হলো শিমলাপাল ব্লকের পার্শ্বলা গ্রামে। তৃণমূল নেতৃত্বের দাবি, পার্শ্বলা গ্রামের সেই কর্মসূচিতে কর্মী আন্দোলনের সঙ্গে যুক্ত প্রায় ১০০ কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। দলে নবাগতদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের শিমলাপাল ব্লক সভাপতি ফাল্গুনী সিংহবাবু। এখন ভোটের আগে কর্মীদের একটা সামাজিক যে আন্দোলন তুলেছিল, এই বাধ্যতামূলকভাবে আমাদেরকে পার্টিগত দল থেকে সরে যেতে হয়েছে। অভিষেক বলেছিল বারবার যে কর্মী ভোট পাই না, কর্মী ভোট প্রয়োজন নেই, তাও তো আপনার কর্মী জয়েন করলেন, কীভাবে দেখছেন এটাকে? এটা অভিষেক হয়তো মন্তব্য আলাদাভাবে করেছে, কিন্তু মমতা ব্যানার্জি তো উনি তো বলেননি যে কর্মীদের ভোট আমার দরকার নেই বা আপনার তৃণমূলের সঙ্গে তৃণমূলে যোগদান করলেন, আপনার একটু ভয় দেখেছি? না না, ভয় দেখান, স্বেচ্ছায় জয়েন করে। এখন তৃণমূলে ভোট করবেন? হ্যাঁ, তৃণমূলেই ভোট করব। দেখুন, আমরা শিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেস জনতার দরবারে তৃণমূল কর্মসূচি নিয়েছি। আমাদের এই কর্মসূচি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের জয়যাত্রা, আমাদের যে জনগণের পঞ্চায়েত গড়ার লক্ষ্য, যে লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবিচল আছেন, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। তাতেই মানুষ খুশি হয়ে, যারা একসময় তৃণমূল কংগ্রেসের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, সেরকম ২০টি পরিবারে প্রায় ১০০ জন মানুষ আজকে আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই তৃণমূলের যে আমাদের জনতার দরবারে তৃণমূল কর্মসূচি করছি, সেই কর্মসূচির আমাদের যে আশীর্বাদ গ্রহণ, আশীর্বাদ প্রার্থনা যে ইভেন্ট আছে, সেই ইভেন্টে আজকে জনগণের আশীর্বাদের থেকে তো রাজনৈতিক দলের কাছে বড় কিছু হয় না। তাই আমি খুশি যে পার্শ্বলা অঞ্চলের যে সমস্ত মানুষ আজকে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের সাথে আবার যুক্ত হলেন, তারা আগামী দিনে জনতার মতামত নিয়ে এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন, এই আশা রাখবো আমি। তৃণমূলে যোগ দেওয়া কর্মীদের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে সমাজের চাপেই সমাজে আন্দোলনে যোগ দিয়েছিলেন তারা। অন্যদিকে কর্মী সমাজের নেতৃত্বের দাবি, কে বা কারা তৃণমূলে যোগ দিয়েছেন তা জানা নেই। তারা কোনোদিনও সমাজ আন্দোলনে ছিলেন কিনা তাও জানা নেই বলে দাবি কর্মী সমাজের। না, দেখুন, আদিবাসী কর্মী সমাজ সংগঠন এবং কর্মী আন্দোলনের সাথে যুক্ত যারা আছে, তারা কখনোই যোগদান করতে পারে বলে আমার মনে হয় না। কর্মী আন্দোলন এটা হচ্ছে নিজস্ব জাতিসত্তার আন্দোলন, নিজের ভাষার আন্দোলন, নিজের সংস্কৃতি বাঁচানোর আন্দোলন, নিজের ছেলে মেয়ের ভবিষ্যতের আন্দোলন, এটা নিজের জমি জায়গা থেকে সংরক্ষণ, সমস্ত কিছুর আন্দোলন আমাদের, এটা ভাষা সংস্কৃতির আন্দোলন। এই আন্দোলন থেকে কখনো কেউ কোনো রাজনৈতিক দলে যোগদান করতে পারে বলে আমার মনে হয় না। কিন্তু কিছু কিছু আমাদের সমাজের মধ্যে যারা রাজনীতি করছেন, সেই রাজনৈতিক ব্যক্তিগুলোকে নিয়ে হয়তো কোনো রাজনৈতিক দল সেটাকে দেখানোর চেষ্টা করছে যে কর্মীরা রাজনীতিতে যোগদান করছে, কিন্তু কর্মীরা কখনো রাজনীতিতে যোগদান করবেন না সাংগঠনিকভাবে। কিন্তু আসন্ন লোকসভা ভোটের আগে এই ১০০ জন কর্মী সমাজকর্মী তৃণমূলে যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।